মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি আছি। শরীরটা খুব একটা ভালো নেই, তবে কেমন একটা ম্যাচে ভাব যেন। আসলে বাড়িতে কাজ হচ্ছে তো, এদিক ওদিক নোংরা ধুলো, হ্যাঁ, সেই জন্যে একটু অসুবিধা হচ্ছে। তো চলো, এখন বাজে সকাল 7টা, আর এখন থেকে আমি আমার আজকের মর্নিং ব্লগটা শুরু করছি। তো এই দিকটা একবার লক্ষ্য করো, দেখছো ওইটা রিজার্ভারটা তোলা হয়ে গেছে। তুলে এখানটা আগে সাইডটা ঢালাই করা হয়েছে, সাইড ঢালাই হয়েছে কালকে সবে। এখন 2 দিন বন্ধ থাকবে। সাইডটা ঢালাই হয়ে গেলে, সাইডটা ধরে গেলে তারপরে আবার নিচটা ঢালাই হবে। দেখছো কত রাবিশ উঠেছে না, শুধু ইট আর পাথর সুরকি। এই দেখো, বিড়াল এসেছিল বলে কি চাচাচ্ছে। ওই দেখো আবার জানলার দিকে যাচ্ছে। বিড়াল এসেছিল, বিড়াল ম্যামাও করে ডাকছে, আর ও তত ঠিক ট্যা করে চিৎকার করছে। আর দেখো পুচুকে নিয়ে বসে আছে। ও মা, পুচু কি বলছে? কি বলছে মা? হ্যাঁ, পুচুর সাথে কথা বলছে, দেখো। হ্যাঁ হ্যাঁ, কোথায় মা? হ্যাঁ, কোথায় মা? কই গো মা? হ্যাঁ, পুচু কি বলছে তোমায়? তোমার বন্ধু একটা, এই যে কোথায় মা? হ্যাঁ, কোথায়? হ্যাঁ, কোথায় মা? এইগুলো, এই দুটো হলো ওর খেলার সাথী, তাই না মা? এই যে, হ্যাঁ, কি বলছে? কই মা? হ্যাঁ, কোথায়? কোথায় রে? আর এইদিকে দেখো, সেই দিন যে দেখালাম না যে পুঁই শাক গাছটা নষ্ট হয়ে গেছে, কেটে রেখেছি, করা হয়নি। তো আজকে ভাবছি পুঁই শাকটা করে নেবো। আর এইদিকে তোমাদের দেখাই, দেখো, সরি, মিটুলিটা দেখেছো? দেখিয়েছিলাম না কিরম লাল লাল হয়েছে। মিটুলিগুলো দেখে না লোভও লাগছে। কেন বলো তো? গাছ লাগাবার জন্যে, খাওয়ার জন্যে নয়। এই জন্যে দেখো, এই মিটুলির এইটা না খুব বড় অংশ, তো এটাকে আমি রেখে দিয়েছি। এটাকে ফেলে দেবো টবের মধ্যে বা যেখানে হোক, মাটিতে হোক। আসল কাজ হচ্ছে না, সেই জন্য কিচ্ছু লাগাতে পারছি না। এই বালির সিমেন্টের চক্করে না সব গাছ নষ্ট হয়ে যায়। তো সেই জন্য এটাকে একটু দেখি মাটির মধ্যে যদি পারি, টবের মাটিতে ফেলে দেবো। যদি বেরোয়, বর্ষা এখন না বেরোলে বর্ষার জল পড়লে ঠিকই বেরিয়ে যাবে। আর এইদিকে দেখো, কুমড়ো দেবো পুঁই শাকের মধ্যে, বেগুন দেবো, আলু তো দেবোই। সব নিয়ে এখন আমি বসে পড়েছি কাটতে। আর এইদিকে দেখো, এই যে বেলটা রয়েছে, একটা বেল গাছ পাকা বেল, দেখো বড় বেশ। এই বেলটাকে ভাবছি আজকে কুড়িয়ে একটু শরবত করে নেবো। আর এইদিকে দেখো, সব ফল রয়েছে। ফলগুলোকে একটু একটু করে কেটে নিলে না দুপুরবেলা সবাই মিলে খাওয়া যায়, জানো তো। তো চলো, দেখতে থাকো আমার চন্দ্রানীর ব্লগ ভিডিও। আর তোমরা আমার সাথে থেকো আর দেখতে থাকো আমার মর্নিং ব্লগ। এই আমটা দেখো তোমরা, এই আমটা না, এটা হলো কি গোলাপ খাস আম, জানো তো। এইটা দিয়ে না আমি আজকে ডাল করব। এক বৌদি আমাদের দিয়েছে, তাদের বাড়ির গাছের আম, এত সুন্দর গন্ধ না, ডাল খেতে জাস্ট অসাধারণ লাগে। আমটা কিন্তু টক নয়, কিন্তু তার গন্ধটা এত সুন্দর না, শুদ্ধ মানে ওই ডাল দিয়েই তোমার ভাত খাওয়া হয়ে যাবে। এখানে দেখো, বললাম না তখন, মাংসটা ম্যাগিনেট করে রেখেছি। আমি রাত্রিবেলায় মাংসটা ম্যাগিনেট করে নর্মাল ফ্রিজে রেখে দিই। কে কে রাখো এইভাবে অবশ্যই জানাবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর চ্যানেলে নতুন আসলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করো। আজকের মতো এখানে।